টাইটানিক ছিল তখনকার সময়ের সবচেয়ে বড় এবং বিলাসবহুল জাহাজ, যার দৈর্ঘ্য ছিল 882 ফুট এবং ওজন প্রায় 46,000 টন। এটি অজেয় হিসেবে খ্যাতি লাভ করেছিল কারণ এর ডিজাইন এবং নির্মাণ ছিল এমনভাবে যাতে কোনোভাবেই টাইটানিকের ঘটনা সমগ্র বিশ্বের কাছে একটি হৃদয় বিদারক এবং গুরুত্বপূর্ণ ইতিহাস হিসেবে পরিচিত। 1912 সালের 10 এপ্রিল এই অত্যাধুনিক যাত্রীবাহী জাহাজটি ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে প্রথম এবং শেষবারের মতো যাত্রা শুরু করে। এটি ডুবে যাবে না বলে বিশ্বাস করা হতো। যাত্রার সময় টাইটানিকের মোট 2224 জন যাত্রী এবং ক্রু ছিল। এর মধ্যে ছিলেন ধনী এবং প্রভাবশালী ব্যক্তিরা যারা প্রথম শ্রেণীর কেবিনে ভ্রমণ করছিলেন এবং সাধারণ যাত্রীরা যারা তৃতীয় শ্রেণীতে ভ্রমণ করছিলেন। জাহাজটির অভ্যন্তরীণ ডিজাইন ছিল রাজকীয়। এর বিশাল ডাইনিং রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম এবং লাইব্রেরি ছিল অভূতপূর্ব। তবে টাইটানিকের সবচেয়ে বড় ত্রুটি ছিল এর লাইফবোটের সংখ্যা। যদিও জাহাজটি 3500 জন যাত্রীর ধারণ ক্ষমতা ছিল, তবু এতে মাত্র 20টি লাইফবোট রাখা হয়েছিল, যা মোট 1178 জন যাত্রীর জন্য পর্যাপ্ত ছিল না। টাইটানিকের যাত্রার চতুর্থ দিন 14 এপ্রিল 1912 সাল রাত 11:40 জাহাজটি উত্তর আটলান্টিক মহাসাগরে একটি বিশাল আইসবার্গের সঙ্গে সংঘর্ষে পড়ে। সংঘর্ষের ফলে জাহাজটির ডান পাশের 6টি ওয়াটারটাইট চেম্বার ভেদ করে পানির প্রবাহ শুরু হয়। যদিও জাহাজটির ডিজাইন অনুসারে এটি 4টি চেম্বার পর্যন্ত ক্ষতিগ্রস্ত হলেও ভেসে থাকতে পারত, তবে 6টি চেম্বার ডুবে যাওয়ায় জাহাজটি দ্রুত নিমজ্জিত হতে শুরু করে। সংঘর্ষের পরে টাইটানিকের ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ এবং তার ক্রুরা দ্রুত যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। তবে লাইফবোটের স্বল্পতার কারণে এবং যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার ফলে অনেকেই নিরাপদে জাহাজ থেকে নামতে পারেননি। রাতের ঠান্ডা এবং অন্ধকারে অনেক যাত্রী এবং ক্রু হিমায়িত পানিতে আটকা পড়েন। লাইফবোটের বেশিরভাগই প্রাথমিকভাবে পুরোপুরি ভর্তি করা হয়নি, যার ফলে অনেক যাত্রীর বেঁচে থাকার সুযোগ হারিয়ে যায়। দুর্ঘটনার পর টাইটানিকের সংকট সংকেত পেয়ে কাছাকাছি থাকা বেশ কিছু জাহাজ সাহায্য করার চেষ্টা করেছিল, তবে তারা ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়নি সময়মতো। অবশেষে এসএস কার্পাথিয়া নামে একটি জাহাজ সেখানে পৌঁছে কিছু বেঁচে থাকা যাত্রীদের উদ্ধার করে। 15 এপ্রিল 1912 সালের ভোর 2:20 টাইটানিক পুরোপুরি ডুবে যায় এবং প্রায় 1500 জন মানুষ প্রাণ হারায়। এদের মধ্যে অনেকেই ছিলেন তৃতীয় শ্রেণীর যাত্রী যারা লাইফ বোটে যাওয়ার সুযোগ পায়নি। যারা বেঁচে গিয়েছিলেন তারা ঠান্ডায় ভুগছিলেন এবং তাদের অনেকের মানসিক অবস্থাও ছিল শোচনীয়। টাইটানিকের ডুবে যাওয়ার পর সমগ্র বিশ্ব এই ঘটনার প্রভাব অনুভব করে। এই ঘটনা সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে দাঁড়ায়। 1914 সালে প্রথম আন্তর্জাতিক সামুদ্রিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে নিরাপত্তা বিধান সংক্রান্ত বেশ কিছু নতুন নিয়মাবলী প্রবর্তিত হয়। এর মধ্যে ছিল পর্যাপ্ত লাইফ বোটের বাধ্যতামূলক ব্যবস্থা, 2-4 ঘন্টা রেডিও যোগাযোগের ব্যবস্থা এবং আইসবার্গ সতর্কতার জন্য আন্তর্জাতিক আইস প্যাট্রোলের প্রতিষ্ঠা। টাইটানিকের ধ্বংসাবশেষ 1985 সালে আবিষ্কৃত হয়, যা সমুদ্রের 12,500 ফুট নিচে অবস্থিত। এটি আবিষ্কারের পর জাহাজটির ধ্বংসাবশেষ এবং তাতে পাওয়া বহু নিদর্শন আজ পর্যন্ত সমুদ্রের ইতিহাসের অন্যতম বড় স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষিত আছে। টাইটানিকের গল্প কেবলমাত্র একটি জাহাজ দুর্ঘটনার গল্প নয়, এটি একটি ইতিহাসের অংশ যা মানব সভ্যতার সীমা, ভুল এবং সাহসিকতার উদাহরণ হিসেবে চিরকাল মনে থাকবে। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।